আলাইকুম। আজকে আমি আপনাদেরকে নবম দশম শ্রেণীর হায়ার ম্যাথ প্র্যাকটিক্যাল খাতা কিভাবে লিখতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি। তো এটা আমারই প্র্যাকটিক্যাল খাতা। আমি এবার নবম শ্রেণীতে পড়ছি। এই প্র্যাকটিক্যাল খাতা ফার্স্টেই কিন্তু সবাই একটু ভয় পায় যে আসলে কিভাবে লিখতে হবে। আসলে প্রথমে আপনারা এখানে এক্সপেরিমেন্ট নং 1 বা 2 এগুলো লিখে নেবেন। আপনারা কত নং এক্সপেরিমেন্ট করছেন তাই যে প্রথম ঘরটিতেই লিখে নেবেন। তো আমি এখানে এভাবে এক ঘর ফাঁক রেখে দ্বিতীয় এক্সপেরিমেন্টটির নাম প্রশ্নটি আর কি লিখে নিব। আপনাদের স্কুল থেকেই দিয়ে দিবে আপনারা কত নং এক্সপেরিমেন্ট করবেন এবং তার প্রশ্নটি কি। আমাকে এই দুটো প্রশ্ন দেওয়া হয়েছে, আমি এই দুটোই করেছি। তো এই যে প্রথম যে বিষয়টি আপনাদেরকে লক্ষ্য করতে হবে, এই পাঞ্জেরি প্র্যাকটিক্যাল খাতায় কিন্তু প্রথম যে অর্ধেক পেজগুলো থাকে, প্রথম অর্ধেক পেজগুলোতে কিন্তু গ্রাফ থাকে, সবগুলোই গ্রাফ পেজের, আপনাদের যে গ্রাফের কাজগুলো থাকে, গ্রাফের কাজগুলোর যে এক্সপেরিমেন্টগুলো দেওয়া থাকবে সেগুলো আপনারা এই পেজে করবেন এবং দেখতে পারবেন শেষের পেজগুলোতে, যে একদম শেষের অর্ধেক পেজগুলোতে আপনাদের এই গ্রাফ পেজ ছাড়া যে পেজে আপনারা লিখবেন সেই পেজগুলো দেওয়া আছে। এই যে দেখেন, এই পেজগুলোতে গ্রাফ আঁকার জন্য পেজ দেওয়া হয়নি, এখানে শুধু প্রথম পেজে লেখার জন্য দেওয়া হয়েছে। তো আপনাদের কি প্রথম কাজ হচ্ছে, একদম ফার্স্টে এইটা খুলে, এই রশিটা খুলে আপনাদের পেছন থেকে লেখার পেজটা এনে, এই যে পেছন থেকে লেখার পেজটা এনে সামনে এনে লেখাগুলো লিখে তারপর গ্রাফ পেজের দরকার হলে মাঝখান থেকে নিয়ে নেবেন। দেখেন, আমার প্রথম এক্সপেরিমেন্টটিতে আমার লেখার পেজের দরকার হয়েছিল বলে আমি পেছন থেকে নিয়ে সামনে এনেছি। এই যে এই পেজটা কিন্তু গ্রাফ পেজের নয়, গ্রাফ আঁকার জন্য নয়, তাই আমি এখানে লেখাগুলো লিখে নিয়েছি। আর আপনারা সকল লেখা একটু ক্লিন করে লেখার চেষ্টা করবেন, কারণ যত সুন্দর থাকবে আপনাদের স্যার ম্যাডামরা দেখে অনেক খুশি হবে। আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে, অনেক ক্ষেত্রে দেখা যায় কিছু কিছু স্কুলে গ্রাফ পেজ যে পেজে আপনারা গ্রাফ অঙ্কন করবেন বা যে লেখচিত্রটা আঁকবেন সেই লেখচিত্রর অপোজিট পেজে লেখা নিষেধ বা বাতিল করে দেওয়া হয়। অনেক ক্ষেত্রে দেখা যায়, তাহলে কোনো রিস্ক নেওয়া আসলে উচিত নয়। এই ক্ষেত্রে আপনারা কি করবেন, গ্রাফ পেজের আগের পেজটি খালি রেখে দিবেন। তবে মূল বিষয় হচ্ছে এখানে আপনারা পেজ নংটি লিখে দিবেন, পেজ নং ঠিকই রাখবেন। আর এই যে এই পেজে গ্রাফ লিখে তার অপোজিট পাশে অবশ্যই ছকটি লিখে দিতে হবে। এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয়। এবং আপনারা যতটুকু পেজ লাগবে তার সবগুলো পেজ নং অবশ্যই লিখে দিতে হবে। এখানে কিছু না লিখলেও চলবে আপাতত, এটা কোনো সমস্যা নয়। তো এখন আমি আবার দ্বিতীয় এক্সপেরিমেন্টটি শুরু করতে যাচ্ছি। দ্বিতীয় এক্সপেরিমেন্টের জন্য আমি আবার কিন্তু পিছন থেকে খাতাপত্র এনেছি, যে এগুলো কিন্তু গ্রাফ পেজ, এখান থেকে লেখা যাবে না, একদমই নিষেধ। এই যে এখানে দেখেন, এই পেজগুলোর অপোজিট পাশে কিন্তু গ্রাফ অঙ্কনের জন্য নয়, অপোজিট পাশে গ্রাফ দেওয়া নেই, অর্থাৎ এই পেজগুলো দেওয়া হয়েছে শুধুমাত্র লেখার জন্য। তাই আমি আমার দ্বিতীয় এক্সপেরিমেন্টটিও ওই পেজগুলো দিয়ে লেখা শুরু করেছি। এই যে দেখতে পাচ্ছেন দ্বিতীয় এক্সপেরিমেন্টে আমি কিভাবে করেছি। আর আমার একটা গ্রাফ অঙ্কনের দরকার হয়েছিল মাঝামাঝি, তাই আপনি এই যে এই পেজে আমি গ্রাফ অঙ্কন করেছি বলে তার অপোজিট পাশে আমি কোনো লেখা লিখিনি, এই পাশে খালি রেখেছি এবং এই পাশে লেখাগুলো সেরে নিয়েছি। আমার আরেকটা পেজের দরকার ছিল বলে আমি পেছন থেকে আরও পেজ নিয়ে এসে এখানে কভার দিয়ে দিয়েছি। পেজ নং কিন্তু আপনারা সিরিয়ালি লিখতে থাকবেন। তো এগুলো লেখার সাথে সাথে, এক্সপেরিমেন্টগুলো লেখার সাথে সাথে অবশ্যই আপনার ইন্ডেক্সে এগুলো লিখে নেবেন। আর তারিখগুলো আসলে তেমন একটা ম্যাটার করে না, তারিখগুলো আপনাদের স্কুল থেকে জেনে নিয়ে তারপর লেখাটাই আসলে উচিত। এই যে ডেট, এটা আমি আপাতত লিখে নিই, স্কুল থেকে জেনে তারপর লিখে নিব। তো এটা ছিল আজকের আমার হায়ার ম্যাথ প্র্যাকটিক্যাল খাতা। আমি যখন আরও প্র্যাকটিক্যাল করব তখন আপনাদেরকে দেখিয়ে দিব। আসসালামু আলাইকুম।